আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়। কামিনী, এই রণভূমির আওয়াজ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্বামী, আমি এই রণভূমিতে আপনার বিজয়ের ধ্বনি আর জয় জয়কার শুনতে পাচ্ছি। কামিনী, তোমার এত বিশ্বাস আছে আমার উপর, আমার সাহসের উপর? হ্যাঁ স্বামী, আমার আপনার প্রতি, আপনার শক্তির প্রতি আর আপনার সাহসের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আর কি কামিনী? আর আমার নিজের তপস্যার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। কামিনী, তোমার তপস্যার উপর আমার তোমার থেকে বেশি বিশ্বাস আছে। আমি যুদ্ধভূমিতে নিজের অস্ত্র, নিজের সাহসের থেকে বেশি তোমার তপস্যার উপর বেশি বিশ্বাস করি। এটা আমার সৌভাগ্য যে আপনিও এমনটি মনে করেন, কিন্তু আমি এই ব্যাপারে দুঃখিত যে আমি রণভূমিতে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে অপারগ। যদিও এই ইচ্ছেকে আমার তপস্যা সম্পূর্ণ করে দেয়, যেটা আপনার প্রাণের সুরক্ষা, যা আপনার প্রাণের এবং মাধ্যম হয়। এই সত্য তো সমগ্র অসুর সমাজই জানে যে আমাদের অসুরেশ্বর আদি মাতা পার্বতী তপস্যার মাধ্যমে অস্ত্র প্রাপ্ত করেছেন। কিন্তু আমি তো তোমার তপস্যার কারণে অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি আমি। কামিনী, এই সত্য শুধু আমি তোমাকেই নয়, সংসারকেও চিল্লিয়ে চিল্লিয়ে বলতে পারি যে যে তুমি অগ্নি দেবতার একটানা এবং ক্রমাগত তপস্যা করে ওনাকে প্রসন্ন করেছ। এই যদুকুণ্ড, 99 যদুকুণ্ড, এই যদুকুণ্ড তুমি তোমার তপস্যার বলে নির্মাণ করেছ। যতক্ষণ পর্যন্ত এই অগ্নিকুণ্ড থেকে অগ্নির ফুলকো বেরোতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার জীবনের জ্যোতি এইভাবে জ্বলতে থাকবে। যুবরাজ কুমার কেতু জয়, 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 যুবরাজ কুমার কেতু জয়। প্রণাম দিদি। সৌভাগ্যবতী ভব। দিদি, যদি আপনি আজ্ঞা দিতেন তাহলে আমি স্বয়ং আপনার চরণে উপস্থিত হতাম। আপনি অযথা আমার কক্ষে আসার জন্য কষ্ট করলেন। তুমি এইটুকুন কথাকে কষ্ট বলছো? কদাপি তোমার ওই মহাকষ্টের আভাসও রয়েছে কি, যা আমাদের মতো স্ত্রীদের যুদ্ধের পরে ওঠাতে হয়? আর ওর সামনে এই কষ্ট কিছুই নয়। কামিনী, তুমি আমার কক্ষে আসতে চাইছিলে। ওই কক্ষ
যেটা আমার স্বামী মায়েশ্বরের বধের পরে শুধু একটা শোক কক্ষ হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি আপনার দুঃখ বুঝতে পারছি। ভ্রাতাশ্রী মায়াসুরের বধ হওয়ার পর থেকে আপনার মন স্থির নেই।